বিশ্ব রাজনীতিতে আবারও নতুন মোড় ঘুরিয়ে দিলেন ইরান। হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি টুইটারে একটি গুরুত্বপূর্ণ টুইট করেছেন, জানিয়ে গোটা বিশ্বের রাজনীতিতে তোলপাড়। হ্যাঁ, ইরানের উপরে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, আর দীর্ঘ 12 থেকে 13 দিন সেই যুদ্ধ এখনো চলমান। আর সেই যুদ্ধের মাঝে আজ তার টুইট ঘিরে গোটা আন্তর্জাতিক মহলে নানা চর্চা। জিওপলিটিক্সে তার এই বিবৃতি যেন গোটা বিশ্বের মোড়লদের কাছে এক নতুন বার্তা নিয়ে এসেছে। কি এই বিবৃতি, কি এই বার্তা, আর সেই নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের জিওপলিটিক্স নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে। একেবারেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কি বলেছেন, তার কি বক্তব্য, সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি টুইটারে একটি টুইট করেছেন। তিনি বলেছেন পাকিস্তান এবং রাশিয়ার সঙ্গে তার কথা হয়েছে। সেই টুইটে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন পাকিস্তান এবং রাশিয়ার সঙ্গে কথা হবার পর তিনি তিনটি কথা বলেছেন। তিনি বলেছেন ইহুদিবাদী, জায়নিস্ট এবং আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছিল, তাই ইরান তার তিনটি শর্ত রেখেছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। প্রথম শর্ত হিসাবে তিনি দাবি করেছেন যে যে কোনো মূল্যেই ইরানের যে অধিকার, সেই অধিকার এক আন্তর্জাতিক মহলে সেটা স্বীকৃতি দিতে হবে, এই দাবি প্রথমত রেখেছে। দ্বিতীয় দাবি রেখেছে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা করেছে, তাই এই হামলার জন্য, এই যুদ্ধের জন্য যা ইরানের ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ ইরানকে দিতে হবে, এই দাবি তারা রেখেছেন ইসরায়েল এবং আমেরিকার কাছে। ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলেই ইরানের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ তাদেরকে দেবে। তৃতীয় হলো যে তৃতীয় যে দাবি করেছেন যে আন্তর্জাতিক মহলকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে একেবারে পূর্ণাঙ্গভাবে জানাতে হবে যে আগামী দিনে ইরানের উপর আর কোনো হামলা হবে না। হ্যাঁ, এমনই শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হ্যাঁ, আন্তর্জাতিক মহলে তার এই টুইটকে নানা জল্পনা হয়েছে। ইতিমধ্যেই চাপে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো যুদ্ধ বন্ধ করার জন্য মরিয়া। সেই ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হুমকি দিচ্ছিলেন, অথচ সেই হুমকি না দিয়ে পাল্টা ইরান একেবারে চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। তিনি এক নম্বর কথায় যেখানে তারা দাবি রেখেছেন ইরানের সর্বত্র স্বীকৃতি দিতে হবে আন্তর্জাতিক মহলে সব অধিকারে, এই স্বীকৃতি দিলেই ইরানের বিরুদ্ধে আর দ্বিতীয়বার কোনো ইসরায়েল বা আমেরিকা বা অন্য কোনো দেশ হামলা করতে গেলে 10 বার তাদেরকে ভাবতে হবে, বা যুদ্ধ করতে গেলে এদের সঙ্গে 10 বার ভাবতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমেরিকা ইসরায়েল যেহেতু তাদের উপর আক্রমণ করেছে তাই ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এই শর্ত যদি মেনে নেয় আমেরিকা এবং ইসরায়েল, তাহলে তারা পরাস্ত হিসাবে গণ্য হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নিজেরা তো যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে ইরানকে ক্ষতিপূরণ দিতে হলে তারা যেমন পরাজয়ের পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে তাদের মাথা নত হবে, আমেরিকার দাদাগিরি কিন্তু শেষ হবে। তৃতীয় যে শর্ত দিয়েছেন যে এমন ভাবে আন্তর্জাতিক ভাবে তাদেরকে জানাতে হবে আন্তর্জাতিক মহলকে যে যেন আগামী দিনে ইরানের উপর কোনো আক্রমণ হবে না। অর্থাৎ আন্তর্জাতিক অনেকগুলো দেশকে, ইউনাইটেড নেশনকে স্বীকৃতি দিয়ে সে যখন এই কাজটা করবেন যে কোনো হামলা করবে না, তখন আমেরিকা এবং ইসরায়েল আর ভবিষ্যতে ইরানের সঙ্গে শত্রুতা বা হামলা করতে পারবে না এবং ইরান স্বাধীনভাবে যে তারা এগিয়ে চলবে। অর্থাৎ এই যে তিনটে শর্ত, এই শর্ত মানলেই তারা যুদ্ধ বন্ধ করবে, নচেৎ তারা বন্ধ করবে না। এই তিনটে শর্তের মধ্যে একদিকে ইরান ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে এবং
আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি তারা বারবার স্পষ্ট করেছে যে ইরান যুদ্ধের পক্ষে নয়, ইরান শান্তির পক্ষে। আর পাশাপাশি আন্তর্জাতিক মহলের স্বীকৃতি বা আন্তর্জাতিক মহল যাতে করে স্বীকৃতি দেয় যে আর তারা জানায় যে আর কোনোদিন ইরানের উপর হামলা হবে না, অর্থাৎ তারা ইরানকে সুনির্দিষ্ট নিরাপত্তার জন্য একেবারে তৈরি করছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির পুত্র, তিনি যেমন অ্যাগ্রেসিভ, যেমন রাজনীতিবিদ, পক্ষ রাজনীতিবিদ, এবং তার পাশাপাশি তিনি প্রাক্তন সেনা কমান্ডো, এবং তিনি আন্তর্জাতিক বিষয়ে খুব ভালোভাবে জ্ঞান রাখেন এবং জিও পলিটিক্সে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর সেই মোস্তফা খামেনি আসার পরে রীতিমতো যেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা একেবারেই মাথা নত করতে বাধ্য হচ্ছে, ইসরায়েল যেন হারিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মারা গেছেন। যদিও এর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে যদি তাই হয় আরো চাপে ইসরায়েল এবং আমেরিকা। আমেরিকা এবং ইসরায়েল যেখানে গোটা বিশ্বের কাছে তাদের ভাষণ দিয়ে বেড়ায়, তাদের গরিমা দেখায়, তাদের বড়ত্ব বজায় রাখেন, সেখানে ইরানের কাছে যেন তারা বারবার ধাক্কা খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, পিছু উঠতে বাধ্য হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান যেভাবে গোটা বিশ্বকে চাপ সৃষ্টি করেছে, সেখানে দেখা যাচ্ছে গোটা বিশ্বে জ্বালানির প্রভাব পড়েছে, বিশ্বে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে ভারতেও কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে ভারতের যে জাহাজ গুজরাটগামী হয়ে আসছিলেন, সেই হরমুজ প্রণালী একেবারে পার হবার সময় তার উপর আক্রমণ করে ইরান। অর্থাৎ চারিদিক দিয়েই গোটা বিশ্বে যেমন আক্রমণের শিকার হচ্ছে, গোটা বিশ্বে যেমন এই জ্বালানি সমস্যার সংকটে পড়ছে, তারই মধ্যে ভারতে কিন্তু একই অবস্থা। ইতিমধ্যেই গ্যাসের ভাড়ার টান পড়েছে, সবাই মজুত করে রাখার চেষ্টা করছে। এই মধ্যেই গ্যাসের দামও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধিও পেয়েছে। এরপরে পেট্রোল ডিজেলের দামে বৃদ্ধি হতে পারে এবং তার পাশাপাশি বিভিন্ন পণ্য দ্রব্যের বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ইরান যে চালটা চেলেছে, ইরানের যে প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের যে শর্ত দিয়েছে, একদিকে আমেরিকা ইসরায়েল মানতে বাধ্য, আর না মানলে গোটা আন্তর্জাতিক তা আমেরিকা এবং ইসরায়েলের উপর প্রেশার ক্রিয়েট করবে, চাপ সৃষ্টি করবে। ফলে ইরান যে ভাবে এই যুদ্ধে জয়ের দিকে এগোচ্ছে, তা কিন্তু আমেরিকার মাথা হ্যাট হতে চলেছে। এইরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।